নমস্কার সকলকে। আজকে আবার একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে কথা বলবো সোনির ক্যামেরার প্রাইস হাইক নিয়ে। বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা সকলেই অবগত, আমরা সকলেই জানি যে দাম কিন্তু বাড়ছে এবং ভবিষ্যতেও গিয়েও আরও বাড়বে। বর্তমানে যে সোনির ক্যামেরাগুলো রয়েছে, লেটেস্ট জেনারেশন এবং তার আগের জেনারেশন, এই দুটো জেনারেশনেই কিন্তু কিছু কিছু ক্যামেরার দাম বেড়েছে। দাম বেড়েছে বলতে গেলে আমি বলবো দামটা হচ্ছে এমআরপিতে বেড়েছে। দোকানে মানে মার্কেটে দামটা কীরকম, মানে সেলিং প্রাইসটা কীরকম থাকবে সেটা কিন্তু স্টকের ওপর নির্ভর করছে। পুরনো স্টক যদি থাকে তাহলে কিন্তু আগের দামে পাবেন, আর নতুন স্টক ঢুকলে কিন্তু বর্তমান এমআরপির থেকে কিছুটা কমে পাবেন। বর্তমান এমআরপিতে কোন কোন ক্যামেরা আর কি দাম বেড়েছে সেগুলো একবার দেখে নেওয়া যাক। আমি কয়েকটা আর কি দেখতে পেয়েছি, সেগুলো আর কি এনলিস্ট করেছি। অন্য ক্যামেরা এবং অন্য ব্র্যান্ডের কীরকম অবস্থা সেটা কিন্তু আমি ঠিক বলতে পারবো না। আমি সোনি নিয়ে যা দেখতে পেয়েছি সেটা আপনাকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করছি। প্রথমেই যে ক্যামেরাটা আমি নেব সেটা হচ্ছে কি A7 IV। এই ফেব্রুয়ারি মাসে কিন্তু এর এমআরপি ছিল 2,07,990 টাকা, বেশ খানিকটা কম হয়েছিল। বর্তমানে এটা পাওয়া যাচ্ছে 2,10,990, মানে বেড়েছে গিয়ে 3,000 টাকা এমআরপিতে। আমি কিন্তু এখানে যা বলবো সেটা কিন্তু এমআরপি, মার্কেট প্রাইস আলাদা হতেই পারে। এরপরে আসি সোনির A7C Mark II-তে। A7C যে Mark I যেটা রয়েছে, যেটা একদম আগে বেরিয়েছিল, সেটার মধ্যে কিন্তু কোনো রকম হেরফের হয়নি, সেটা সেই আগের প্রাইসেই কিন্তু রয়েছে। A7C Mark II-তে আমরা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারিতে প্রাইস ছিল 2,14,990, সেটা এখন বর্তমানে হয়েছে 2,23,490, মানে দাম বেড়েছে 8,500 টাকা, 8,500 টাকা দাম বেড়েছে এমআরপিতে। এরপরে আসি সোনির A7CR এই ক্যামেরাটায়। এটার মেগাপিক্সেল হচ্ছে 61 মেগাপিক্সেল। মেনলি এটা কিন্তু ফটোগ্রাফিক ক্যামেরা। এইটার ফেব্রুয়ারিতে প্রাইস ছিল 2,93,990, বর্তমানে এটার দাম হয়েছে 3,05,490 টাকা, মানে দাম বেড়েছে এটার কিন্তু 11,500 টাকা। এবারে আসি A7V নিয়ে। A7V ফেব্রুয়ারি মাসে এটার এমআরপি ছিল 2,55,990, বর্তমানে এটার এমআরপি রয়েছে 2,70,990 টাকা, মানে দাম বেড়েছে 15,000 টাকা। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে সোনির ZV-E1। এই ZV-E1 নিয়ে আমি কিন্তু বলবো যে যদি আপনারা কিনে রাখতে পারেন তো খুব ভালো হয়। তার কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি এটা কিন্তু ডিসকন্টিনিউ করা হবে। তার কারণ হচ্ছে গিয়ে এর যে সেন্সারটা কিন্তু সত্যি খুব পাওয়ারফুল। এই সেম সেন্সার FX3, FX6, FX9 এই সব কটা ক্যামেরায় কিন্তু আছে। এই সোনি ZV-E1-এর প্রাইস ছিল 2,14,990 টাকা, এখন এটাকে বাড়িয়ে করা হয়েছে 2,23,490 টাকা, মানে দাম বেড়েছে 8,500 টাকা। এবার আসা যাক সোনি FX3-তে, টপ লেভেল সিনেমা লাইন ক্যামেরা। এটার ফেব্রুয়ারিতে প্রাইস ছিল 3,99,990 টাকা, এখন হয়েছে এটা 4,05,990 টাকা, মানে এটার এমআরপিতে দাম বেড়েছে 6,000 টাকা। আপাতত এই কয়েকটা ক্যামেরার আমি প্রাইস আর কি লিস্ট করেছি। অন্য ক্যামেরাতেও কিছু চেঞ্জেস হতে পারে, আমি কিন্তু APS-C এর মধ্যে নিয়ে এই সব কটা কিন্তু ফুল ফ্রেম ক্যামেরা। বিশ্বের অন্যান্য জায়গাতেও কিন্তু সোনির ক্যামেরার খুব দাম বেড়েছে। ইউএসএতে অলরেডি ক্যামেরার দাম বেড়ে 6 মাসের ওপর হয়ে গেছে। 6 মাস কি, আমি বলবো যে প্রায় 1 বছর হতে চললো। ভারতে এইবারে এটা হিট করেছে। আবার বলছি যে অন্যান্য ব্র্যান্ডে কি হয়েছে তা কিন্তু আমি জানি না, আমি চেক করিনি। আমি জাস্ট সোনির আমার পছন্দের যে কটা ক্যামেরা রয়েছে সে কটা আর কি দাম চেক করে দেখলাম যে এমআরপিতে ইনক্রিজ হয়েছে। তবে আগের জেনারেশন মানে A7C2, A7 IV
এগুলোর যে আগের জেনারেশন যে ক্যামেরাটা রয়েছে, মানে A7 III ধরে নেওয়া যাক আর কি, সেগুলোর দাম কিন্তু বাড়েনি, সেগুলো আর কি সেম টু সেম রয়েছে। ওই A7 IV থেকে মানে এই জেনারেশন আর তার আগের জেনারেশন, এটার থেকে আর কি দামটা কিছুটা বাড়ানো হয়েছে। সবচেয়ে কম দাম বেড়েছে আমি এখানে যা দেখতে পাচ্ছি সোনি A7 IV, সেটা মাত্র 3,000 টাকা। আর সবচেয়ে বেশি দাম বেড়েছে A7 V, যেটা হচ্ছে গিয়ে 15,000 টাকা, মানে আমার লিস্টে আর কি। অন্যান্য ক্যামেরার কী দাম রয়েছে আমি কিন্তু জানি না, আপনারা সাইটে চেক করে নিন কী প্রাইস রয়েছে। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, খুব ছোট্ট করে একটা ভিডিও বানালাম। আবার দেখা হবে, নমস্কার।